হ্যালো এভরিওয়ান, আমি একদম বিয়েতে যাওয়ার জন্য বরযাত্রী হিসেবে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। গরমে একদম খুব যাতা অবস্থা। আমরা গাড়িতে বরযাত্রীরা যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে লাল সবুজ রঙের বাতিওয়ালা বাড়িটা, আমার মনে হচ্ছে ওইটাই বিয়ের বাড়ি হবে হয়তোবা। অলরেডি আমি পৌঁছে গেছি বিয়ের বাড়িতে, একদম ডিরেক্টলি বউয়ের রুমে। বউকে মাশাল্লাহ খুব 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 সুন্দর লাগছে। আর আমি সাইডে বেশ বকবক করছিলাম, মেবি বউকে খুব জ্ঞান দিচ্ছিলাম, তার কারণ বড় ননদ বলে কথা। তারপরে বিয়ে পড়ানোর সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে মুরব্বীরা সবাই মিলে। আমি এই সময়টা বউয়ের কাছেই ছিলাম, বউয়ের রুমে ছিলাম। আমরা সবাই খুব তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো করে বিয়ে পড়ানোর জন্য আমরা সবাই খুব তাড়া দিচ্ছিলাম, তার কারণ অসহ্য ধরনের গরম ছিল। আর এই গরমে মনে হচ্ছিল যে আসলে একটা কথা কি, গরমের দিনে বিয়ে শাদী না করাই ভালো। আমার এটা পার্সোনালি সাজেশন, তার কারণ বর বউ সেজেগুজেও শান্তি পায় না, এবং যারা বরযাত্রী যায় বা আত্মীয় স্বজনরা রিলেটিভসরা যারা বিয়েতে যায় তারাও একদমই খুব বিরক্ত হয়ে যায়। দেন বিয়ে পড়ানো শেষ করে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে গেলাম। আমাদের বাসায় অলরেডি অন্যান্য গেস্টরা খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছে। আমরা লাস্ট, তার কারণ আমরা বরযাত্রীর সাথে বাসায় নতুন বউকে আমাদের বাসায় নিয়ে যাব। শালি তার দুলাভাইকে খাওয়া দিচ্ছে, আর পাশে থেকে রিদি মনে হয় চিন্তা করছিল সে খাবে কি না, তার কারণ লিপস্টিক উঠে যেতে পারে। তো তারপর একদম বিদায়ের মুহূর্তে চলছে ওই বাড়ির ওনাদের কিছু নিয়মকানুন। জামাইকে গিফটস দেয়া, সালামি দেয়া। একদিক থেকে বরের কিন্তু লাভই হয় বিয়ের সময়, এই যে এত এত গিফটস সালামি বরেই পায় শুধু। এবারে মেয়ের বিদায় মুহূর্ত। এই মুহূর্তটা হচ্ছে একটা মেয়ে মানুষের সব থেকে কঠিন সময়, সব থেকে কষ্টের সময়। শুধু মেয়ে না, বাবা মায়েরও। তার কারণ নিজের বাবা মা, নিজের ফ্যামিলি, নিজের বেড়ে ওঠার জায়গাটা সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে একটা নতুন জায়গায় যেতে হয়। কত স্যাক্রিফাইস, কত রেসপন্সিবিলিটি তার মাথার উপরে পড়ে যায়। যাই হোক, আমি বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি, তার কারণ আমার জীবনে এরকম একটা পার্ট ছিল। এখন অনেক কিছু ফেস করি, ও হয়তো বা একটা সময় ফেস করবে। আর এত সব নিয়েই সংসার জীবন আসলে মানুষের চলে যায়। বাবা মেয়েকে জড়িয়ে ধরে কান্না করছে। আসলে এই সময়টা বাবারও খুব চ্যালেঞ্জিং একটা সময়, তার কারণ তার ছোট্ট রাজকন্যাকে এত কষ্ট করে বড় করে মানুষ করে আসলে অন্য কারো হাতে তুলে দিতে হচ্ছে। এই সময়টা আসলেই খুব কঠিন। আমি বলতে গিয়ে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি। যাই হোক, সব পার্ট শেষ করে বউ আমাদের বাসায় আমরা নিয়ে চলে আসলাম। এখন চলছে আমাদের বাসার কিছু নিয়ম কানুন। দেখতেই পাচ্ছেন আপনারা, বরকে দুধ খাওয়ানো হচ্ছে, প্লাস বরের খাওয়ানো দুধ আবার বউকে খাওয়ানো হচ্ছে। এগুলো আমাদের কিছু নিয়মকানুন, এক এক এলাকার এক এক ধরনের নিয়মকানুন থাকে। দেন মিষ্টি খাওয়ানো হচ্ছে, খাওয়াচ্ছে বউয়ের ফুপু শাশুড়ি। দেন এইবার ঘরে প্রবেশ আমাদের বাড়ির নতুন বউয়ের। অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ওয়েলকাম নতুন বউয়ের জন্য। একটা বিষয়, বর বউ ঘরে ঢোকার পর আমাদের মনে হয়েছে বর বউয়ের কাছে আমরা টাকা নিইনি যে তা না, পরে কিন্তু ঠিকই আদায় করেছি। পরিশেষে একটা কথাই বলতে চাই, রীতি বাঁধন তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা নতুন জীবনের জন্য। আল্লাহ তোমাদের অনেক ভালো রাখুক, সুখে রাখুক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।